নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্যামন্তীর ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমীর প্রস্তুতি বাড়িতে চলছে। আমার মায়ের দুখানা গোপাল আর মা খুব আনন্দ করে জন্মাষ্টমী পালন করে প্রত্যেক বছর। এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। এখানে নাড়ু মানে তালের বড়া ভাজা হচ্ছিল। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গোপালের ওই যে নাগরদোলনা সেটা সাজানো হচ্ছে, দোলনা সাজানো হচ্ছে। এগুলো সবই আমার মামা নিজের হাতে বানিয়েছে। যদি আপনারা কেউ মানে বানাতে চান তাহলে আমার মামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন যে মা গোপালকে শৃঙ্গার করাচ্ছে। দেখুন, পাউডার মাখিয়ে জামা কাপড় পরিয়ে মা প্রত্যেক বছর এগুলো করে থাকে। আর এত সব রান্না মা নিজের হাতে করেছে। আর সবাই আসে আজকের দিনে বাড়িতে। এই দুটো উৎসবই হয়, জন্মাষ্টমীটা হয় আর লক্ষ্মী পুজোটা হয়। বাকি তো সরস্বতী পুজোটা আমার পুজো, ওটা আমি করি বেসিক্যালি। আর দেখতেই পাচ্ছেন এখানে আর এত সুন্দর করে সাজিয়েছে। দেখুন, আমাদের মানে পুজোর প্রস্তুতি তুঙ্গে। ঠাকুরমশাই প্রায় চলে এসেছেন। আমার মা কাকিমা দু হাতে মিলে সব সিঁদে বানানোর কাজ করছে। আমিও কিছু করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি কিছু করতে পারিনি। আর দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই পুজো করছেন। আর এখানে কি সুন্দর সব প্রসাদ সাজানো আছে। আর ঠাকুরমশাইয়ের এখন পুজো চলছে। এবার মনে হয় পুষ্পাঞ্জলি শুরু হবে। আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর দুই গোপাল এত সুন্দর করে সাজিয়েছি, মা সাজিয়েছে। এই যে দেখুন খাবার দাবার। আমি খাবার দাবারের ভিডিওটা ব্লগে দেখাতে চাই না, কারণ একটাই তার কারণ যে আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ আছেন যাদের দুবেলা দুমুঠো খাবার থাকে না। তাই জন্য আমি এটার বিরোধিতা করি। আমি তাই জন্য ব্লগে কখনো খাবার দেখাই না। এটা আমার একটা প্রিন্সিপাল বলতে পারেন। খুব কষ্ট হয় তো তাদের জন্য, তাই জন্য দেখাই না। এখানে দেখুন যে ঈশ্বর সবাইকে মঙ্গলময় ঈশ্বর সবাইকেই মঙ্গল করবেন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, সবার জড়া ব্যাধি সব দূর হয়ে যাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ঈশ্বর তো মঙ্গলময়। এখানে পুষ্পাঞ্জলি চলছে। পরিবারের সবাইকে ঈশ্বর সুস্থ রাখুক, জগৎ পালক কৃষ্ণ সুস্থ রাখুক। এখানে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি। সারাদিন উপোস আমিও করেছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর খুব ভালো করেই জন্মাষ্টমীটা পালন করি, জানেন তো। জন্মাষ্টমীটা পালন করতেও ভালো লাগে। যে আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা এসছে, ও আমাদের ফ্ল্যাটের ওপরেই থাকে। আর এত সুন্দর সাজানো হয়েছে, আমার নিজেরই এত ভালো লেগেছিল কালকে সাজানোটা। এই যে প্রসাদ। ভালো থাকবেন, বাই।